সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং। আজকে শুভ সরস্বতী পুজো, সবাইকে শুভেচ্ছা আর গুড মর্নিং। নিকি দেখো গুড ইভিনিং, সরি গুড ইভিনিং। তো এখন আমরা যাচ্ছি আমার একজন ননাসের বাড়িতে পুজো। তো ওকে চলো মাতোতে তোমার ছাড়বো, তুমি কি তাহলে কি না করতায়? ছবি তুলতে তুলিলাম। হ্যাঁ আমি নেব। তো রাঙ্গাদার বাড়ি খুব মজা লাগছে আর কি সুন্দর মূর্তি। এই তো দিন পরে তারপরে তোমার ঢুকাইলাম। সো ওকে, এখন আমরা জায়গা আপনার অবস্থা কি? কি হলো? কোথায় উঠে বসেছো? হাই বলে দাও, হাই বলে দাও। ইয়েস। তো আমার বাইক না দেখো কোথায় উঠে বসেছে। আরেকটা ভাগি না কোথায়? হাই বলে দাও, হাই বলে দাও। দাঁড়া একটা ফটো উঠি। তারপর ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা একটু টাউনে চলে এসেছি। তো এখানে আসার পর এত টুকটুক এত স্কুটি বাইক নিয়ে জ্যাম লেগে আছিল যে কি বলবো, যাওয়ার কোনো উপায় নেই। তো সামনে এসে স্কুটিটা একটু রেখে দিলাম, রাখার পর হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। যাওয়ার পর ও বলছে গটিখরম খাবে, আমি বলছি হ্যাঁ খাবো। আর আমার তো এমনিতেই ভালো লাগে, আর এখানে কাঁচা চানা টানা আমার ভালো লাগে না। তো আমি বললাম যে শুধু এই চানাচুর দিয়েই একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে দেবে। তো খাওয়ার পর একটু ঘি ঘি ভাব হলো, যে একটু ঘির গন্ধ এরকম ভাব হচ্ছিল। তো আমার খুব টেস্টি লেগেছে। এখানে 20 টাকার কিনে নিয়েছি, ও খাবে না, তো আমি নিজে নিজে একাই খেয়ে নিয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ যে এখানে কি প্রচুর পরিমাণে ভিড় লেগেছিল। আর এখানে ডিজে বলতে কি মিউজিক চলছিল। এখানে 4টে না 5টে পুজো হচ্ছিল এক জায়গায়, মানে একটাই জায়গায়, আর বাকিটা তো ছিলই। আর এখানে একজনের ডিজে আরেকজন শুনবে কি আরেকজন ডিজে আরেকজন শুনবে, এখানে বোঝাই যাচ্ছিল না, সব এলোমেলো হয়ে যাচ্ছিল। তো সেই বলে আমরা আস্তে আস্তে ভিড়ের মধ্যে অল্প বেশি দেখিনি। তো এখানে একসাথে যে পুজোটা ছিল ওগুলোই দেখেছি আর বাকিগুলো যায়নি। তো আস্তে আস্তে এই যে ভেতরে ঢুকেছে, ডেকোরেশনগুলো ভালো করেছে, সুন্দরই হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে। আর কয়েকটা মূর্তি ছিল যে আরও মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আর এই যে এই প্যান্ডেলের ভেতরে ঢোকার পর মানে কিছু লেখা ছিল, তো তোমরা সামনে গেলে এমনিতেই দেখতে পাবে। খুবই সুন্দর কথাগুলো বলছিল, মানে লেখার মধ্যে দিয়েই প্রকাশ করেছিল। তো এখানে আমি একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম, আর ফটো তো হচ্ছিল না, তাও আমি একটু দাঁড়িয়ে নিয়েছি। আর এখানে মিউজিক দিচ্ছি না, কারণ কপিরাইট দিয়ে দেবে আমাকে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বক্স চলছে, আর ধুমা না কি বলে এটা হাওয়া দিচ্ছে, দেখতে অনেকটা ভালো লাগছে। আমি এখানে স্পিড করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও। তো তারপর এই যে সামনে দিয়ে চলে গেলাম। তো এখানে এই যে লেখা দেখতে পাচ্ছ, বড় বড় হাত দিয়ে লেখা না কি বুঝতে পারছি না, এতটাও দেখিনি ভালোভাবে। তো এখানে এই যে সরস্বতী মা, খুব সুন্দর লাগছিল দেখে। প্রতিটা মূর্তি সুন্দর হয়েছে, কয়েকটা মূর্তি তো অসাধারণ হয়েছিল, তো দেখে আমার খুব ভালো লাগছিল। এখানে লাইটও খুব সুন্দর হয়েছে। তারপর এখান থেকে মানে উল্টো দিকে আরেকটা ছিল, আর এখানে এই যে বাজিও ফোটাতে আমরা একটু সামনে চলে গেলাম। আর এখানে এসে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে সবাই নাচ করছে, ছেলেরা নাচ করছে ডিজে বলছি এই যে মিউজিক সিস্টেমটি বাজিয়ে। আর এই যে এখানে মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছিল দেখে, যে সামনে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর ভেতরেও দেখা যাচ্ছিল না, অনেক লোকজন এদিকে ওদিকে, আর কি বলবো ধাক্কাও দিচ্ছে, ঢুকতে পারছিলাম না, ফটো উঠছে এই বলে। তো দেখেছো যে মূর্তিটা কি সুন্দর হয়েছে, এই যে। তো আমরা এখানে ভিডিও ফটো করেছি। আর এই যে বলছি যে কিছু শোনা যাচ্ছে না তো আওয়াজে, তার জন্য। তারপর আমরা মিলে চাট খেয়ে নিয়েছি দুজনে, আর চাটটাও খুব টেস্ট হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর খেতে হয়েছে, কারণ মানে এত ভিড় ছিল,
যে একজন পর একজন চলে এসেছে। এরপর আমরা চলে এসেছিলাম স্যুপ খেতে, রাত্রে স্যুপ, মানে কি বলবো, এত টেস্টি লাগছিল খেয়ে, অন্য কিছু খেয়ে না খেয়ে স্যুপ খেয়ে অনেকটাই ভালো লাগছিল। আর রাত্রে ডিনারটা এভাবে করলে খুবই ভালো। তো ও একটা স্যুপ নিয়েছে, আমিও একটা স্যুপ নিয়েছি, তাও চিকেন স্যুপ। তো তারপর চলে এলাম। এখন আমরা ঘরে চলে এসেছি, আর এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি করব, ঘুমিয়ে পড়বো আর কি। তো ওকে, টাটা বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে।